আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। আচ্ছা 9 মাস হয়ে গেল দেশে কোনো নির্বাচিত সরকার নেই। এটার মূল কারণ দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল বিগত সরকার। দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, যার কারণে এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসনের পতন ঘটিয়েছে একটি সুন্দর সোনালী দিনের আশায়। একটি রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিলেন। এদেশের সাধারণ মানুষের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, একটি রাষ্ট্রের সংস্কার হবে, বারবার স্বৈরশাসক সৃষ্টি হবে না। তো আজকে প্রায় 9 মাস হয়ে গেল, সংস্কারের আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। শুধু মুখে মুখে শুনছি সংস্কার সংস্কার। আসলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি চলবে। আমার কাছে দুঃখের বিষয় হলো এই পর্যন্ত কোনো একটি সংগঠন এসে বলল না যে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি দরকার। আমি অর্থনৈতিক মুক্তি বলতে বোঝাচ্ছি অন্তত মানুষজন খেয়ে পরে বাঁচতে পারে এরকম একটা মজুরি কাঠামো। বর্তমান শিল্প কারখানাগুলিতে যেরকম মজুরি কাঠামো দিচ্ছে তা দিয়ে শ্রমজীবী মেহনতি মানুষের জীবন চলা বড় কষ্টকর। তারপরে তো রয়েছে মজুরি বৈষম্য। গার্মেন্টস শ্রমিকের বেতন একরকম, ইলেকট্রনিক্স শ্রমিকের বেতন আরেক রকম, প্রসাধনী শ্রমিকের আরেক বেতন, চামড়া শ্রমিকের বেতন আরেক রকম। যে বৈষম্যের জন্য এই আন্দোলন, যে বৈষম্যের জন্য এত কিছু, কিন্তু সেই বৈষম্য তো রয়েই গেল। শ্রমজীবী মানুষের মাঝে একটা বেতন বৈষম্যের কাঠামো থেকেই গেল। এখন পর্যন্ত রাষ্ট্র জাতীয় গ্যাজেট ঘোষণা করলো না। শুধু গার্মেন্টস শ্রমিকরা তাদের একটা ন্যায্য বেতন পেল, যদিও বেতনটা ন্যায্য নয়, তবু খেয়ে পরে কিছুটা বাঁচতে পারে। কিন্তু এই শহরে এই সামান্য টাকায় বেঁচে থাকা বড় কষ্টকর। সরকারকে এটা বোঝা প্রয়োজন। আমরা সরকারের কাছে অনুরোধ করব যেন শীঘ্রই একটি জাতীয় গ্যাজেট ঘোষণা করা হয় এবং যুবকদের জন্য কর্মসংস্থান যে ব্যাংক রয়েছে এখান থেকে যেন যুবকদের কথাগুলো তারা ভেবে দেখে, যুবকদের জন্য যেন লোনের ব্যবস্থা করে। যারা ভালো ছাত্র আছে সেসব ছাত্রদের জন্য যেন তারা ভালো কিছু করে, আমরা এই আশা করি। কিন্তু দেখতে পাচ্ছি না সেরকম স্বপ্ন। আমরা আশা করছি শীঘ্রই এর একটা সমাধান পাবো ইনশাল্লাহ।